আশা করি তোমরা সবাই ভালো আছো। সহজ সরল রান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের আলু টুইস্টার্স বানিয়ে দেখাবো। আমি কি করে বানাবো সেটা একবার একটু দেখে নেবে। এই দেখো, আমি একটা বাউল নিলাম, এর ভিতরে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দা নিয়ে নিলাম, এর ভিতরে একটু আজওয়াইন দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর এই 2 চামচ তেল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটা ময়ান দিয়ে তারপরে মেখে ভালো করে তেল দিয়ে ময়ানটা ভালো করে মাখিয়ে নিতে হবে সব জায়গায়। দেখো, এই ডোটাকে ভালো করে মেখে আমি 5 মিনিট রেস্টে রেখে দিলাম। 5 মিনিট রেখে দিচ্ছি। এবার আমরা একটা স্টাফিং বানিয়ে নেব। স্টাফিং বানাবার জন্য দেখো, এই 4টে সেদ্ধ আলু নিয়েছি। এই সেদ্ধ আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নেব। তেল বসিয়েছি আমি একটা কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, আমি একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দেখো, এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু ফ্রাই হয়ে যাবে, একটু কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে আর সব মশলাগুলো আমি দেবো। দেখো, পেঁয়াজটা একটু ব্রাউন টাইপ হয়ে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। একটি কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। একটু এটাও ফ্রাই করে নেবো। নিয়ে এবার সব মশলাগুলো দেবো। দেখো, প্রথমে সেদ্ধ করা একটু মটর দিলাম। এবার মটরটা দিয়ে এবারে দেখো, ধনিয়া পাউডার 1 চামচ, জিরা পাউডার 1 চামচ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অল্প করে, একটু গোলমরিচের গুঁড়ো, আর একটু আমচুর পাউডার দিয়ে আমি এবার ভালো করে একটু ভেজে নেব। সব মশলাগুলোকে একটু ভেজে নেব। ওটা ভাজা হয়ে গেছে, এবারে আলুটা আমি দিয়ে দিচ্ছি। আলু যে আমি গ্রেট করে রেখেছিলাম, সে আলুটা দিয়ে দিলাম। এবার একটু লবণ দেব আন্দাজ মতন। লবণ দিয়ে আবার একটু এটাকে মিক্স করে নেব সব। মশলাগুলো সব আমি দিয়ে দিয়েছি, সব ভাজা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে আমার স্টাফিংটা তৈরি, একদম রেডি হয়ে গেছে। স্টাফিংটা আমি এবার এইভাবে ঠান্ডা করে নেব। আমি এবার ঠান্ডা করে নিয়ে আসবো। স্টাফিং আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে দেখো, এই ময়দাটা দেখছি কি খবর, একটু আবার একটু মিক্স করে নিতে হবে, একটু ডলে নিতে হবে। এবার এর থেকে ছোট ছোট লেচি করে নেব। একটু পাতলা পাতলা করেই বেলতে হবে। হ্যাঁ, এরকম এই সাইজের আমি এরকম লেচি করে নেব। এইভাবে লিচি করে নিয়ে এবার একটু বেলে নেবো, পাতলা পাতলা করে একটু রুটির আকারে বেলে নেব। দেখো, এইভাবে পাতলা করে আমি রুটির আকারে সব বেলে নিলাম। এবারে কি করে বানাবো এটা একটু দেখে নেবে। দেখো, স্টাফিং ডাললাম কিছুটা, এই অর্ধেক যে জায়গা আছে এক সাইডে এইভাবে স্টাফিং ঢেলে দেবো। এইভাবে দেখো, আমি এইভাবে সব স্টাফিংটা এর মধ্যে ঢেলে নিচ্ছি। হ্যাঁ, এই দেখো, হ্যাঁ,
এইভাবে আমি ঢেলে নিলাম। এবারে কি করব, এবারে এই যে এই সাইডটা আছে না, এই সাইডটা এইভাবে এর ভিতরে দিয়ে নেব। একটু জল দিয়ে নাও, তাহলে কি হবে, এটা খুলবে না, হ্যাঁ না। এই সাইডে এর উপরে একটু জল দিয়ে নিলাম। জল দিয়ে নিলে কি হবে, এটা আটকে যাবে মুখটা ভালো করে। এই দেখো, এইভাবে আমি ভালো করে এই মুখটা আটকে দিলাম, হ্যাঁ না। এই যে ঢেলে দিলাম। এবারে কি করব, একটু আটা ময়দা ছিটিয়ে নিলাম। এবারে আমি এইভাবে, দেখো দেখতে পাচ্ছ, এই যে এইভাবে কেটে নেব। এইভাবে কেটে নেব, হ্যাঁ না। দেখো এই যে এইভাবে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবারে একটা এই যে চামচ আছে, এই চামচটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে টুইস্ট দিয়ে দেবো এইভাবে। হ্যাঁ, ঠিক আছে। এই দেখো, একটা এইভাবে দিতে হবে, আর একটা এই ঘাসে এইভাবে দিতে হবে, আবার এই একটা এইভাবে দিতে হবে। এই দেখো, এইভাবে দিয়ে, হ্যাঁ না, ভালো করে এই যে এইভাবে মুড়ে মুড়ে দিতে হবে, টাইট করে দিয়ে দিতে হবে। তোমরা হয়তো ভাবছো এবার চামচটা কী হবে, চামচটা অনায়াসেই বেরিয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এই দেখো, এইভাবে বানিয়ে নিলাম। এবার বানিয়ে নিয়ে এই যে চামচটা এইভাবে উপর থেকে টেনে খুলে নেব। দেখো, এইভাবে আমি সব টুইস্টগুলো বানিয়ে নেব। আমি আরেকটাও তোমাদেরকে দেখাচ্ছি। এইভাবে আমি এই দেখো মশলাটা দিয়ে দিলাম ভিতরে, হ্যাঁ না। মশলাটা দিয়ে এবার একটু জল দিয়েই আগেই সাইডে সাইডে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, ভালোভাবে আটকে যাবে, মুখটা খুলবে না। এই দেখো, এইভাবে এই এক সাইডটা এই সাইডে নিয়ে এসে মুখটা বন্ধ করে দিচ্ছি। এই দেখো, বন্ধ করে দিলাম, ঠিক আছে। এবার একটা চাকুর সাহায্যেই হোক আর মানে কাটারের সাহায্যেই হোক, যে এরকম কাটারের সাহায্যে এমনি কেটে নিতে হবে। এইভাবে লম্বা লম্বা করে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে পুরো এইভাবে। হ্যাঁ, এই দেখো, এই দেখো, দেখেছো, হ্যাঁ, এইভাবে কেটে নিতে হবে। নিয়ে এবারে একটা চামচ এর মধ্যে বসিয়ে দিলাম, মাঝখানটায়, একদম মাঝখানটায় বসিয়ে দিলাম। দিয়ে এবার টুইস্ট করতে হবে। এই দেখো, এইভাবে একটা, এইভাবে একটা দিলাম, আবার এইভাবে একটা দিলাম, আবার এইভাবে একটা দিলাম। এইভাবে আমি টুইস্টগুলো দেখো এইভাবে বানিয়ে নেব, ঠিক আছে। এই যে দেখেছো, এই দেখো, এইভাবে সব বানিয়ে নিয়ে, এই দেখো সব বানিয়ে নিলাম, ভালোভাবে টাইট করে একটু বানিয়ে নিয়ে এবার এই চামচটা এই থেকে খুলে নেবো, টেনে নেবো, তো অবশ্যই এটা অনায়াসে খুলে আসবে। এই দেখো, এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে তোমাদেরকে ভেজে দেখাবো। এবার দেখো ভাজার পালা। আমি সব এগুলো টুইস্টগুলো বানিয়ে নিয়েছি সব, তাই না। এবারে তেল বসিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা কিন্তু খুব বেশি গরম করতে হয় না, একটু কম গরমের ভেতরেই এগুলো ছেড়ে দিতে হবে আস্তে আস্তে। এরকম আমি একটা একটা করে ছেড়ে দিলাম, আর স্লো আছে একদম ভাজতে হবে। হ্যাঁ, এই দেখো, একদম কম আছে ভাজতে হবে। আমি চারটেই দিলাম এখন, এভাবে একদম স্লো আছে, স্লো টু মিডিয়ামে ভেজে নিচ্ছি। দেখো দেখো, আমার আলু টুইস্টারগুলো সব কিন্তু রেডি হয়ে গেছে। আমি তুলে একটা তোমাদেরকে প্লেটে উঠে দেখাচ্ছি। তোমরা এটা মানে চাটনি দিয়েও সার্ভ করতে পারো, টমেটো সস দিয়েও সার্ভ করতে পারো। আমি টমেটো সস দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি দারুণ হয়েছে, খেতে দারুণ টেস্ট হয়। তোমরা একবার বাজার থেকে না কিনে এরকম একটা কিনে খেয়ে রাখো। দেখো একদম ভিতরে সফট আর উপরে কুরকুরে একদম, হ্যাঁ না। এরকমভাবে তোমরা একবার বানিয়ে করে খেতে পারো। হ্যাঁ, রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে
তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর একটা লাইক করো, সবার সাথে শেয়ার করো। আবার নতুন করে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। ধন্যবাদ।